আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অল্প সময়ে বেশি নেকি অর্জন করার আমল সম্পর্কে আলোচনা করব। আমরা সকলেই চাই অল্প সময়ে বেশি নেকি বা বেশি সওয়াব অর্জন করতে। এমনই একটি দোয়া আজকে আলোচনা করব, যে দোয়াটি পড়তে সময় লাগবে অনেক কম, কিন্তু সওয়াবের দিক থেকে অনেক বেশি। চলুন তাহলে আমরা প্রথমেই সেই দোয়াটি শুনে নেই, এরপর আমরা কখন কিভাবে আমল করব এবং ফজিলত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা দোয়াটি শুনে নেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ورضا نفسه وزنة عرشه ومداد كلماته। দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি وزنة عرشه ومداد كلماته। দোয়াটির অর্থ হলো, আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, তার প্রশংসা সহ তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, তার কালিমাসমূহ লেখার কালি পরিমাণ। প্রিয় দর্শক, এই দোয়াটির ফায়দা সম্পর্কে আলোচনা করব এখন। উম্মুল মুমিনিন আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সকালে ফজরের নামাজের সময় তার হুজরা থেকে বের হলেন। তখন তিনি হুজরায় নিজ নামাজের জায়গায় বসা ছিলেন। চাশতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফিরে এলেন, তখনও তাকে সেই অবস্থায় পেলেন যেভাবে ভরে রেখে গিয়েছিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি ওই অবস্থায় বসা আছো যে অবস্থায় ভরে রেখে গিয়েছিলাম? তিনি বললেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর 4টি কালিমা 3 বার পড়েছি। যদি সেগুলোকে ওইসব তাসবিহাতের সাথে ওজন করা হয় যা তুমি এই সময় পর্যন্ত পড়েছ, তবে সেই কালিমা 4টির ওজন বেশি হবে। কালিমাগুলো হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদওয়া নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। প্রিয় দর্শক, এই 4টি কালিমা, অর্থাৎ এই দোয়ার মধ্যে 4টি কালিমা রয়েছে, যে 4টি কালিমা 3 বার যদি কেউ পড়ে, তাহলে আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দীর্ঘ সময় যে তাসবিহাতগুলো পড়েছেন, যে দীর্ঘ সময়ে বিভিন্ন দোয়া, বিভিন্ন আমল করেছেন, এই সমস্ত আমল থেকে এই 4 কালিমা বিশিষ্ট এই দোয়াটি পড়লেই ওইগুলোর চাইতে, ওই দীর্ঘ সময়ের মধ্যে দোয়াগুলো যেগুলো পড়া হয়েছে তার চাইতে বেশি সওয়াব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। এই শিক্ষাটুকু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিক্ষা দিয়েছেন। আমরা সকলেই নিয়ত করি আমরাও যেন এই দোয়াটি আমল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন।